তো নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি নামক একটা চেকবক্স আছে, এই চেকবক্সে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে ভিডিও কেওয়াইসি, ইনস্ট্যান্ট ভিডিও কেওয়াইসি। তোমরা কিন্তু এখানে বাড়িতে বসেই মাত্র তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদেরকে এই সাবমিট অংশে ট্যাপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সাবমিট নামক অপশান আছে, তো আমি সাবমিট অপশানে ট্যাপ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে এরকম একটা এজেন্ট আসবে, এজেন্টের সঙ্গে তোমাদেরকে ভিডিও কলে কথা বলতে হবে, যেমন তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, আর তোমার হয়তো প্যান নাম্বারও জিজ্ঞাসা করতে পারে। আর একটা সাদা পেপারের উপরে তোমাদেরকে সিগনেচার করতে হবে, সেই সিগনেচারটা তোমাদের মানে পাসবুকের উপরে আসবে। তো সেই ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়ে যায়, খুব ইজিভাবে তোমরা বাড়িতে থেকে নিজের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব ইজিলি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। তো ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কোন ভিডিও সম্পর্কে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো আজকে মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তো সেই ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে একদম জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করব। সেখানে কোনো ডেবিট কার্ড অ্যানুয়াল কোনো চার্জ লাগবে না, কোনো আমাদের কোনো মানে মাসে অথবা বছরে কোনো চার্জ অথবা কোনো পয়সা মেনটেন করতে হবে না। সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবো জাস্ট বাড়িতে বসেই 2-10 মিনিটের মধ্যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জাস্ট তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে তোমরা বাড়িতে বসেই 10 মিনিটের মধ্যে কিভাবে আমাদের এই ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি খুব ইজিলি ভাবে তোমরা বাড়িতে বসেই 10 মিনিটের মধ্যে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ভিডিও কেওয়াইসি পর্যন্ত কমপ্লিট করে, এমনকি পাসবই, চেকবুক, এটিএম এ টু জেড সহ কিন্তু তোমরা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত টুপিওয়ালা। তো বরাবরের মতো আজকেও একটা সম্পূর্ণ নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি যে স্টেপগুলো তোমাদেরকে খুব ইজি ভাবে দেখাবো, তো তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করতে পারবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে, আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করব। তো তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো আমরা বেশি টাইম ওয়েস্ট না করে সোজাসুজি চলে যাই মূল টিউটোরিয়ালে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সেভিংস জিরো অ্যাকাউন্ট খুলবো, তো তার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে পিএনবি 1 অথবা পাঞ্জাব 1 এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার অলরেডি সময় বাঁচানোর জন্য ডাউনলোড করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ডাইরেক্টলি আমি এখান থেকে ওপেনে ট্যাপ দিচ্ছি। তো ওপেনে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছ যে আমাদেরকে এরকম একটা পপ আপ মেসেজ বা এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো একবার রিড করে নেব। রিড করে নেওয়ার পর এখান থেকে আমরা ক্লোজে ট্যাপ করে দেবো। ক্লোজে ট্যাপ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাপ্লাই ফর সেভিংস অ্যাকাউন্ট নামক একটা অপশান কিন্তু শো করছে। তো আমরা এই জায়গায় একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ওকেতে একবার ট্যাপ করে দিচ্ছি। তো আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। আমাদেরকে অ্যাকাউন্ট টাইপ আমরা কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চাই তার জন্য এখানে আমাদেরকে কিছু মানে ক্যাটাগরি দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে এরকম যে তীর নামক যে আইকনটা আছে এখানে আমরা ট্যাপ করছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তো ফার্স্টটা দেখতে পাচ্ছ পাঞ্জাব উন্নতি সেভিংস অ্যাকাউন্ট, তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে। তো আমরা কী করবো, একদম লাস্টেরটা তোমরা দেখতে পাচ্ছ এই যে লাস্টের যে অপশানটা আছে এই অপশানটা আমরা সিলেক্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ এর যে মানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অলরেডি কিন্তু এখানে মেনশন করছে। ফ্রি মানে SMS অ্যালার্ট চার্জ ফ্রিতে 0, ডেবিট কার্ড চার্জ 0 তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমরা কী করবো, তারপর আমরা দেখতে পাচ্ছ এই যে অপশানটা আছে এই অপশানটায় আমরা একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তারপর নিচেই তোমরা রেফারেল কোডের জায়গায় তোমরা খালি রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর নিচেই যে প্রসিড নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এই প্রসিড নামক অপশানটায় আমি একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ যে আই এগ্রি নামক একটা অপশান কিন্তু এখানে মেনশন করছে। তো এই আই এগ্রিতে আমি ট্যাপ করে দেওয়ার পর এই প্রসিড নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এই প্রসিড নামক অপশানটায় আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলছে এন্টার ইওর মোবাইল নাম্বার আর এন্টার ইমেল আইডি। তো আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে চেকবক্সটা আছে এই চেকবক্সে ক্লিক করার পর আমরা এই যে নিচে প্রসিড নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এই প্রসিড নামক অপশানটা একবার ট্যাপ করে দেবো। তো আমি আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আর এই যে নিচে যে চেকবক্স আছে এটা কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বার
তারপর ইমেল আইডি, তারপরে এই যে চেক বক্সে টিক করে দিয়েছি, তারপরে এই প্রসিড নামক অপশানটা আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি যে নাম্বারটা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি ওই নাম্বারটা একটা ওটিপি চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে অলরেডি কিন্তু একটা ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা দেখে দেখে ফিল করে দেবো 417 274। ওকে, তো তারপর দেখতে পাচ্ছ নিচেই যে ভেরিফাই অ্যান্ড প্রসিড নামক যে অপশানটা কিন্তু শো করছে, এইখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো ভেরিফাই অ্যান্ড প্রসিড নামকে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে একটু লোডিং নিয়ে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো তারপর কি করব, দেখতেই পাচ্ছ এখানে আইডি প্রুফ চাইছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে এখানে আইডি প্রুফ, এখানে দিতে বলছে প্যান নাম্বার, তারপরে আধার নাম্বার, তারপরে নিচে যে ছোটো ছোটো চেক বক্স দেখতে পাচ্ছ এই দুটোই ঠিক করে আমরা কি করব, প্রসিড নামক অপশানটা একবার ট্যাপ করে দেবো। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার প্যান নাম্বার এবং আধার নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে অলরেডি কিন্তু দুটো চেক বক্স আছে। এই চেক বক্সে ক্লিক করে দিয়ে আমি নিচে প্রসিড নামক অপশানটা একবার ট্যাপ করে দিচ্ছি। তো প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো অবশ্যই তোমাদের আধার নাম্বার সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব নয়। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার আধার কার্ড থেকে SMS চলে এসছে 480790 ওকে। তো তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড প্রসিড নামক যে অপশানটা আছে এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আমাদেরকে চলে যাবে, নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটুখানি ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে এসছে। তো এই ফর্মটা আমাদেরকে ফুলফিল করতে হবে, তোমরা দেখে নাও ভালো করে। এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে ডিটেলস চলে আসছে। তো আমরা একটুখানি দেখে নেব এখানে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে মিস্টার, তারপরে নাম, তারপর ডেট অফ বার্থ, তারপরে জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল ফিমেল, তারপরে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখানে ইয়েস থাকবে। দেখতে পাচ্ছ এই যে নিচে যে ইয়েস নামক যে অপশানটা শো করছে এই যে এখানে, আর যদি না হয় তাহলে কিন্তু নোতে ট্যাপ করে তোমাদেরকে অ্যাড্রেসটাকে সম্পূর্ণ, আর যদি আলাদা হয় মানে ডকুমেন্টস অ্যাড্রেস আর মানে বসবাস অ্যাড্রেস যদি এক না হয় তাহলে কিন্তু এখান থেকে আবারও ফুলফিল করা লাগবে। তো আমার যদিও ডকুমেন্টসের সঙ্গে আমি যেখানে থাকি সেখানকার অ্যাড্রেস সম্পূর্ণ একই, তো তার জন্য আমি যে নিচে যে প্রসিড নামক অপশান দেখতে পাচ্ছ এই প্রসিড নামক অপশানটা আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো এখানে কি বলছে, এখানে মাদার নেম, ফাদার নেম, অকুপেশান, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, এডুকেশান, আর এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করে আবারও ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সমস্ত কিছু আমাদের এখানে ফুলফিল করা হয়ে গেছে, যেমন এখানে নাম, হ্যাঁ, আর অকুপেশান, সিটি, ডেট অফ বার্থ, হ্যাঁ, তারপরে এখানে ডিটেলস সমস্ত কিছু তোমরা দেখে নাও। তো তারপর আমি একটুখানি নিচে স্ক্রল করে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে নমিনি ডিটেলস দিতে চাও, তো আমি নমিনি ডিটেলস দিতে চাই না। তো তার জন্য কি করব, তার জন্য দেখতে পাচ্ছ যে এখানে এই যে নো অপশানটা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আছে। তো এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচের যে অপশানগুলো অলরেডি কিন্তু চলে গেছে। তো তার জন্য তো কী করবো, নিচে এই যে প্রসিড নামক অপশানটা দেখতে পাচ্ছ, এই যে প্রসিড, এখানে একবার ট্যাপ করে দিচ্ছি। তো প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো এখানে আমাদেরকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, আমি কোন রাজ্যে বসবাস করি। তো আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্টেট আমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট, ওকে। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হচ্ছে আমার নর্থ 24 পরগনা। তো তারপর দেখতে পাচ্ছ ব্রাঞ্চ আমার সবচেয়ে কাছের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের আমি নামটা এখানে সিলেক্ট করব। তাহলে কি হবে, সেই ব্রাঞ্চে গিয়ে আমি শুধু চাইবো আমার পাসবুকটা দিয়ে দেবে। তো এই ব্রাঞ্চের এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর একটুখানি স্ক্রল করে আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু নিয়ারের যে ব্রাঞ্চ আছে সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তারপর কি করতে চাই, আমি ইন্টারনেট ব্যাঙ্কিং চাইনি, তো তার জন্য আমি এটা ডিসেবল করে দিলাম। মোবাইল ব্যাঙ্কিং দরকার আর আমার দরকার ATM কার্ডটা দরকার, তো তার জন্য এখান থেকে ইনেবল করে দিচ্ছি। তো তারপর কি করব, তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আমার ফুলফিল হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ নিচেই যে ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন নামক যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করে দিতে হবে। তো তারপরে SMS অ্যালার্ট দেখতে পাচ্ছ, SMS অ্যালার্টটা এখানেও অন করে দিতে হবে। তো তোমরা যদি তোমাদের নেট ব্যাঙ্কিং করতে চাও তাহলে এটাও কিন্তু অন করতে পারো, না হলে কিন্তু এটা অফ করে রাখতে পারো। তো যদিও আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের কোনো প্রয়োজন নেই, যার জন্য আমি ডেবিট কার্ড আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত কাজ আমার মানে কমপ্লিট হয়ে যায়, তো এর জন্য আমি নেট ব্যাঙ্কিংটা অফ করে দিলাম। তারপর নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছ ডান দিকে প্রসিড নামক একটা অপশান কিন্তু শো করছে। তো এই প্রসিডে আমরা একবার ট্যাপ করে দেবো। দেখতে পাচ্ছ যে এই যে প্রসিডে ট্যাপ করার আগে এই যে পাসবুক নামক অপশানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখান থেকে অন
অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে, তোমাদের নিয়ার বাই কাছে যত কাছাকাছি যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে সিলেক্ট করেছো, তো সেখানে গিয়ে এটা যদি ইনেবল করে দিই, তো তার জন্য 20 দিন বা 1 মাসের মধ্যে তোমরা কিন্তু সেই কাছের, তারপর এখানে পাসবুকের জায়গায় এখানে অন করে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো তারপর আমরা প্রসিড নামক অপশানটা একবার ট্যাপ করে দিচ্ছি। তো রিডাইরেক্ট করে আমাদেরকে কিন্তু 4টে যে ফর্মটা ছিল, 4টে যে আমাদেরকে মানে যে ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করে নিয়েছি। তারপরে কি করব, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি নামক একটা চেকবক্স আছে। এই চেকবক্সে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে ভিডিও কেওয়াইসি, ইনস্ট্যান্ট ভিডিও কেওয়াইসি। তোমরা কিন্তু এখানে বাড়িতে বসেই মাত্র তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে এই সাবমিট অংশে ট্যাপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সাবমিট নামক অপশান আছে, তো আমি সাবমিট অপশানে ট্যাপ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে এরকম একটা এজেন্ট আসবে। এজেন্টের সঙ্গে তোমাদেরকে ভিডিও কলে কথা বলতে হবে, যেমন তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, আর তোমার হয়তো প্যান নাম্বারও জিজ্ঞাসা করতে পারে। আর একটা সাদা পেপারের উপরে তোমাদেরকে সিগনেচার করতে হবে। সেই সিগনেচারটা তোমাদের মানে পাসবুকের উপরে আসবে। তো সেই ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়ে যায়, খুব ইজিভাবে তোমরা বাড়িতে থেকে নিজের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব ইজিলি 0 ব্যালেন্সের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তোমাদেরকে যে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে তোমরা বাড়িতে বসে মাত্র 10 মিনিটের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে জিরো সেভিংস ব্যালেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে সম্পূর্ণ ভিডিও কেওয়াইসি পর্যন্ত কমপ্লিট করতে পারবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।